ছবি চলে কিন্তু ছবির জোরে, আর কিছু না। ছবি হল মালিক চালাইতে পারে, ছবি হল মালিকরা তার ব্যবসা দেখবে, সে যেখানে ব্যবসা খুঁজে পাবে। এবং হাফিজ সাহেব, সেই অশোক বুলি সাহেব তখন জাতবেল নেতা, বুলি সাহেব প্রডিউসার ছিলেন, তাকে ফোন আমার সামনে ওভার ফোন টেলিফোন করে বললেন যে আমি এই এক সপ্তাহের বেশি এই ছবি চালাতে পারবো না, আমাকে মেরে ফেললো, চালাতে পারবো না, বুকিং স্লিপ ক্যান্সেল করে নতুন বুকিং স্লিপ করেন, আমি খোকন সোনা ছবি চালাবো। এবং সাগরিতে খোকন সোনা ছবি চলেছে। তো ঘটনা হলো ছবি চালায় হল মালিকরা। হল মালিকরা যদি চালাতে পারতো, হল মালিকরা নিজেরা যে সব ছবি বানায়, এই নওশাদ ভাই এখনো ঘরে যে সব ছবি আছে সেই ছবি চালায়, অন্য কোনো ছবি চালাইতো। তো হল মালিকরা ছবি চালায় না, ছবি চালায় ছবির গতিতে, ছবির জোরে ছবি চলে। আর এই যে সব বুকিং এজেন্ট দেখতে পাচ্ছেন সামনে, they are very much expert। এরা ট্রেলার দেখে, প্রত্যেকটা হাউসে যে ট্রেলার দেখে, ট্রেলার দেখে এরা বুঝে ফেলে যে কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না, এবং সেই হিসাবে তারা দাম করে এবং সেই হিসাবে তারা অর্থলগ্নি করে। This is very much clear এবং ট্রান্সপারেন্ট। আমার মনে হয় এরপরে আর কোনো প্রশ্ন থাকা উচিত না কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না। It depends on house owners। আমি যেটা ঈদের আগে বলেছিলাম যে নবাব যৌথ প্রতারণার সিনেমা না, নবাব বাংলাদেশের জন্য, বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য অহংকারের সিনেমা। বিকজ আপনারা সবাই দেখেছেন, এই অডিয়েন্সরা দেখছেন, সমাজের বিভিন্ন স্তরের ভালো ভালো মানুষগুলো আসছেন, সব পরিবারে দেখছেন। আজকে যখন আমরা দেখছি যে টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিটের জন্য হাহাকার, এটা আসলে আমাদেরকে অনেক স্পিডি করে। এবং আপনি দেখে থাকবেন ছবির নাম নবাব, প্রথম মেইন কাস্টিংটাই তো হচ্ছে বাংলাদেশে। সো এই ধরনের বাংলাদেশকে প্রেফারেন্স দিয়ে যৌথ প্রযোজনা সবসময় আমি সাপোর্ট করবে। এবার যেই শিল্পীই কাজ করুক, যে হিরোটাই কাজ করুক, যে হিরোইনটাই কাজ করুক, আমি চাইবো আমার ব্যক্তিগতভাবে যে এই ধরনের বাংলাদেশকে প্রেফারেন্স দিয়ে যৌথ প্রযোজনার ছবি আরও অনেক হোক, অনেক সুন্দর সুন্দর অনেক ছবি হোক।